গুড মর্নিং স্যার। আজ আপনার বিজনেস ইন্ডিয়া প্রেসের সাথে ইন্টারভিউ আছে, বাস এইটুকুনি আছে আজ। সানিয়া, আমি একটু একা থাকতে চাই। যারই কল আসুক আমাকে কানেক্ট করুন। ওকে। সানিয়া, কাম হিয়ার। স্যার, কফি স্যার। হ্যাঁ, স্যার আজ আমার জন্মদিন স্যার। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার। সানিয়া, একে 10,000 টাকা দিয়ে দাও। স্যার এনার মায়ের চিকিৎসার জন্য আপনি যে 50,000 টাকা দিয়েছিলেন তার থেকে বাঁচা 12,000 টাকা উনি দিয়ে দিয়েছেন। তার মানে কোনোভাবেই দাদার খুনি হতে পারে না। চেঞ্জ নজর আসছে স্যার। হোয়াট ডু মিন? লাস্ট উইক থেকে আপনি আনওয়ান্টেড প্রবলেমের জন্য খুব টেন্স ছিলেন, কিন্তু ফার্ম হাউস থেকে ফেরার পর ইউ আর লুকিং ভেরি ফ্রেশ। সানিয়া, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে জিজ্ঞাসা চাই। করুন স্যার। যতদূর আমি জানি, আমি অফিসে কারোর খারাপ কিছু করিনি। কেউ কি আমাকে ঘৃণা করে? এটা কেমন বলছেন আপনি স্যার? অফিসের সব লোক আপনাকে ভগবানের চোখে দেখে। স্টাফের কোনো প্রবলেম হলে তাকে ডেকে কি হয়েছে ও জেনে ওনার প্রবলেম সলভ করে দেন। এই অবস্থায় কে আপনাকে ঘৃণা করবে? বিজনেসের রাস্তায় কবে থেকে আমি দৌড়চ্ছি। এই রাস্তায় কেউ না কেউ তো হবে যে আমার কম্পিটিটর ছিল। সেই জন্য জিজ্ঞেস করছি। এমনই একজন ব্যক্তি হলেন তোমারই মা। তুমি নিজের ভাইকে জেল থেকে ছাড়াওনি, সেই জন্য উনি খুব দুঃখিত। জাস্ট লিভ ইট। আজ কোনো এমার্জেন্সি মিটিং নেই তো? না স্যার, আমি সব কাজ করে নিয়েছি আর মাথুরজিকেও সবকিছু বলে দিয়েছি। সো আমি না থাকলেও অফিস চলবে, কিন্তু সোনিয়া না থাকলে অফিস চলবে না। এরকম নয় স্যার, আপনি যে পাওয়ার দিচ্ছেন সেটার জন্য এসব কিছু করতে পারি স্যার। তোমারই ট্রেনিং পেয়েছে না বাবা। বয়স কম হলে কি হবে, অভিজ্ঞতা বেশি। যে কোনো কাজই হোক না কেন খুব সহজে করে দিতে পারে। এরা দুজনও দাদার খুনি হতে পারে না। মাথুর বাবু, ওনার সাথে একবার দেখা করি। ওকে, ক্যারি অন। শম্ভু, হ্যাঁ ম্যাডাম, ধুলো যেন না থাকে, আমার ছেলে পছন্দ করে ঠিক না। আছে। আরে বাবু, হ্যাঁ? আজ এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ, দুদিনের জন্য ফার্মাসিতে গেছিলাম না, হ্যাঁ। এই জন্য অফিসে অনেক কাজ পেন্ডিং হয়েছিল। ও, সেগুলোকে শেষ করতে টাইম লেগে গেল। তো মাথা ব্যথা করছে। কি মাথা ব্যথা করছে? চল বস, আমি ডাক্তার কোনো ডাকছি। ব্যাপার না মা, 10 মিনিট আরাম করবো, ঠিক হয়ে যাবে। ছি, অফিসেও কিছু পেলাম না, ঘরেও কিছু পেলাম না, কোনো ফটো, কোনো অ্যাড্রেস। যাই হোক না কেন, দাদার খুনিদের আমি যে কোনো অবস্থায় খুঁজেই ছাড়বো। তুই কখনোই খুঁজে পাবি না। 1 টাকার পয়সা কোথায় আছে তুই কখনোই খুঁজে পাবি না। কেন কি, এটা আমার হাতে আছে, এই নে। ধন্যবাদ। এই 1 টাকার পয়সা আমার মতো লোকেদের অনেক বড় জিনিস। শুধু তোর জন্যই নয়, এই 1 টাকার পয়সা আমার জন্য অনেক বড়।
মাধব, হ্যাঁ ম্যাডাম। তুই আবার ঝাল খাবার বানিয়েছিস? তুই কিছু বুঝতে পারিস না? ও ঝাল খাবার একদম খেতে পারে না, তুই জানিস না? কিন্তু আমি তো চেখে দেখেছিলাম, ঝাল তো ছিল না। তাহলে ঝাল কি করে হয়ে গেল? ম্যাডাম, স্যার তো পায়েস খাচ্ছেন। হ্যাঁ? আহ, কেন হয়তো চিন্তা করছো মা? অ্যাকচুয়ালি আমার জিভ কেটে গেছিল। হ্যালো মিস সোনিয়া, ইয়েস। আই এম ফ্রম সিবিআই, শিবরাম প্রসাদ। সবাই আমাকে প্রসাদ বলে ডাকে। আপনাদের এমডির সাথে দেখা করতে চাই আমি। সরি স্যার, আপনি ভুল জায়গায় এসেছেন। দিস ইজ রাম কর্পোরেশন। আপনাদের এমডির নাম রাম তো? হ্যাঁ, কিন্তু পুলিশ আসার কোনো কারণই নেই আমাদের অফিসে। আমার দরকার একটা কেসের ব্যাপারে আপনাদের এমডি থেকে এনকোয়ারি করতে। আমার একটু দরকার আছে। সরি, একবার বলার পরে আপনি কি বুঝতে পারেন না? আমাদের এমডির সাথে কে কথা বলছে জানেন? হোম মিনিস্টার। পার্টির ফাংশনের জন্য 500 লরি ভরে লোকজন আসছে। তাদের খাবার ব্যবস্থা করার জন্য আমাদের এমডির থেকে টাকা চাইছেন। এই অবস্থায় আপনি ওনার সাথে তাড়াতাড়ি দেখা করব বললে কেমন হবে? আপনার যাই কথা বলার থাকুক, আপনি আমার সাথে কথা বলুন। নো 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 মিস সোনিয়া, এটা আপনার এমডির সাথে রিলেটেড ব্যাপার। শুধু ওনার থেকে আমার কিছু এনকোয়ারি করতে হবে। দ্যাটস নট পসিবল। আপনি ভুল জায়গায় এসেছেন। ইউ মে গো নাও। মিস সোনিয়া, শুধু 1 মিনিটের জন্য আমি কি আপনার সাথে কথা বলতে পারি? হুম। এখনো পর্যন্ত আপনার বয়স 24 বছর 8 মাস 13 দিন 7 ঘন্টা 36 মিনিট 20 সেকেন্ড হয়েছে। আপনার কোয়ালিফিকেশন হলো বিবিএম। আপনি এমডি করেছেন, একজন সিনসিয়ার সেক্রেটারি। আপনার পছন্দের খাবার চিকেন কাবাব, আর পছন্দ করে না ইডলি সাম্বর। আপনার বাবার নাম হলো শৈলেন্দ্র বাবু, একজন রিটায়ার্ড ব্যাংক অফিসার। উনি সুগারের পেশেন্ট একজন। আপনার মার নাম কমলা দেবী। গত মাসে ওনার আই টেস্ট করিয়ে ওনার জন্মদিনে একটা দামি চশমা উপহার হিসাবে দিয়েছেন। ভাই পিইউ পড়ছে, বেস্ট বডি। বোন বিএসসি কম্পিউটার সায়েন্স, আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। মানডে টু ফ্রাইডে কোনো রকম টাইম না দেখে কাজ করার জন্য আপনি শনিবারের দিন বন্ধুদের সাথে রিলিজ হওয়া সমস্ত ফিল্ম দেখে সানডেতে আবার ক্যাফে কফি ডেতে বন্ধুদের সাথে আড্ডা মেরে থাকেন। লাইফে একদম সিরিয়াস না দেখার মতো একজন জলি ক্যারেক্টার। এখানে কাজ করতে করতে তোমার প্রায় 3 বছর হয়ে গেছে, আর বসের সাথে 2 মাসে প্রেম হয়ে গেছে। আর আজ সকালে যখন আপনি নিজের নতুন গাড়িতে করে অফিস আসছিলেন, তো সেই সময় টায়ার পাংচার হয়ে যায়। তারপর আপনি অটো চড়ে অফিসে আসেন, তাও আবার 10 মিনিট লেটে। অটোর বিল উঠেছিল 55 টাকা, আর 5 টাকা টিপস দিয়ে আপনি 60 টাকা দিয়েছিলেন। আর অটো থেকে নামার সময় অটোর গায়ে লেগে থাকা সেই গ্রিস, যেটা আপনার স্কার্টের গায়ে এখনো অবধি লেগে রয়েছে, এটা না জেনেই আপনি সকাল থেকে ডিউটি করছেন। এখন বলুন, আমি সঠিক জায়গায় এসেছি নাকি একটা ভুল জায়গায়? এক্সকিউজ মি স্যার, আপনার সাথে দেখা করতে শিবরাম প্রসাদ নামে একজন সিবিআই অফিসার এসেছেন। হাই, প্লিজ কাম ইন। টেক এ সিট। থ্যাংক ইউ। আই এম শিবরাম প্রসাদ ফ্রম সিবিআই। সবাই আমাকে প্রসাদ নামেই ডাকে। জন্ম হয়েছে পালঘরে, পড়াশোনা মুম্বাইতে। 25 বছর ধরে সিবিআই আছেন। এখনো পর্যন্ত আপনি হ্যান্ডেল করেছেন 99টা কেস, সব কটা সাকসেসফুল। লেট ম্যারেজ, বিয়ের 10 বছর রয়েছে, 5 বছর একটা বাচ্চা আছে। এখনো পর্যন্ত আপনি জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেননি। সবাই আগে ঘরের দিকেই নজর দেয়, তারপর অফিসের কাজ দেখে। কিন্তু আপনি আগে অফিসের কাজ দেখেন, তারপর বাড়ির দিকে নজর দেন। ভেরি গুড। ইউপির একজন মিনিস্টারে আপনি পর্দা ফাঁস করেছিলেন, সেই জন্য এখানে ট্রান্সফার করে দিয়েছে। আপনি এখানে আসতে আপনাকে প্রথম কেস দেওয়া হয়েছে আমার ছোট ভাইকে ধরা। আপনি ওর খোঁজে এখানে এসেছেন। Am I right? রং। আমি এখানে খুঁজতে এসেছি বড় ভাইকে। হোয়াট? আপনি বড় ছেলেকে খুঁজছেন? হুম সেটা আমি?
আই রাম। এনি ডাউট? নো ডাউটস, বাট কনফিউশন। আপনি বড় ভাই নাকি ছোট ভাই, এটুকুই কনফিউশন। এই ব্যাপারটার জন্যই এনকোয়ারি করতে এসেছি। আর আপনি যদি আমাকে কোঅপারেট করেন, তাহলে আপনাকে এবং আপনার সহযোগীদের কোনো রকম অসুবিধা না করেই এনকোয়ারি করব। আর যদি আপনি কোঅপারেট না করেন, তাহলে প্রত্যেকবার সম্মান এবং লিগ্যাল নোটিশের সাথে আসতে হবে। আমার ভাইয়ের জন্য আমাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এটা কোনো নতুন ব্যাপার নয়। আমি রাম, আমি কোনো জিনিসে ভয় পাই না। আর যদি কোনো ব্যাপারে ভয় পেতাম, তাহলে আপনার সাথে কোঅপারেট করতে ভয় পেতাম। এক্সেপ্ট মিটিং টাইম 24 আওয়ার্স। আপনার যখনই মনে হবে আপনি এসে আমার সাথে দেখা করতে পারেন। আপনি যতই সাবধানতার সঙ্গে কথা বলুন না কেন, আমি জানি যে আমার ছোট ভাইকে নয়, বড়জনকে দরকার।